সংশোধিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে উত্তাল ভারত। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদেও চলছে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা। শেষ খবর অনুযায়ী এখনও নাগালের বাইরে রয়েছে পরিস্থিতি। রোববার সকাল থেকে থমথমে মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকা, বন্ধ দোকানপাট, রাস্তায় জনসমাগমও তুলনামূলক কম। জাতীয় সড়কে মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী। हम लोग को सुरक्षा चाहिए और कुछ नहीं चाहिए। हम लोग को दुकान तोड़ दिया है, आदमी को मार काट दिया है, ये सब तोड़ दिया है, ये सब चोरा के ले गया, लूटपाट करके ले गया सब कुछ। পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে জেলার বেশ কিছু এলাকায় মোতায়েন করা হয়েছে বিএসএফ এর 5 কোম্পানি সহ কেন্দ্রীয় বাহিনী। রাতভর তল্লাশি অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা। এতে মোট গ্রেপ্তারের সংখ্যা 150 ছাড়িয়েছে। हमने 5 कंपनी अपनी पुलिस की हेल्प के लिए भेजी है और पुलिस के जहां उन्होंने डिप्लॉय किया उन्हीं के साथ। ওয়াকফ বিল ইস্যুর যথাযথ সুরাহা করতে তৎপর রাজ্য সরকার। সে উদ্দেশ্যে 16 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ইসলামী স্কলার ও ইমামদের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে সহিংসতাকে ঘিরে রাজ্যে বইছে রাজনৈতিক ঝড়। পরিস্থিতি সামাল দিতে না পারার ব্যর্থতার দায় তৃণমূল সরকারের উপর চাপাচ্ছে বিরোধীরা। আর সহিংসতার পর মুর্শিদাবাদের 400-র বেশি হিন্দু পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।